সিরিয়ায় সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার নতুন ঢেউয়ের পিছনের গল্প কী? ইসরায়েল কেন আবারও সিরিয়ায় নতুন করে হামলা শুরু করেছে? এর পিছনের আসল উদ্দেশ্য কী? তবে এখানে ইসরায়েলের উদ্দেশ্য যাই হোক, একটা বিষয় স্পষ্ট যে একনায়কতন্ত্র এবং প্রায় 14 বছরের গৃহযুদ্ধের পরও সিরিয়া আজও গভীর অরাজকতার মধ্যে রয়েছে। তবে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা হয় গত 13ই জুলাই দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যবসায়ীর কথিত অপহরণের কারণে দক্ষিণ সিরিয়ায় দ্রুজ মিলিশিয়া এবং সুন্নি যোদ্ধাদের মধ্যে সাম্প্রতিক সময়ের এক ভয়ঙ্কর বিচিত্রময়ী রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম হয়। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুজ সংখ্যাগরিষ্ঠ সুয়েদা প্রদেশে তাদের বাহিনী মোতায়েন করে, কিন্তু যখন স্থানীয় বাসিন্দা এবং মানবাধিকার কর্মীরা উল্টে সরকারের উপরই অভিযোগ তোলে যে তারা সুয়েদার বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, তখন সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়েছে যে রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 350-এরও বেশি মানুষ এই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন। দ্রুজ সম্প্রদায় হলেন সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং গোলান মালভূমিতে বসবাসকারী আরবিভাষী একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। এই সম্প্রদায়ের প্রায় 10 লাখ অনুসারীর মধ্যে প্রায় অর্ধেক সিরিয়ায় বসবাস করে, যেখানে তারা সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় 3%। ইসরায়েলও দ্রুজ সম্প্রদায়ে বসবাস করে, যাদের বেশিরভাগকে ইসরায়েলি রাষ্ট্রের প্রতি অনুগত বলে মনে করা হয়, কারণ এই দ্রুজ সম্প্রদায়ের মানুষরা ইসরায়েলের সামরিক বাহিনীতেও অংশগ্রহণ করে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রায় 1,52,000 দ্রুজ বসবাস করে। সিরিয়ার দ্রুজ এবং অন্যান্য সম্প্রদায় শুরু থেকেই সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল সারার প্রতি সন্দেহ পোষণ করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে সাম্প্রদায়িক সহিংসতার রক্তক্ষয়ী ঘটনাগুলো এই সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে দ্রুজ সম্প্রদায় দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ দেখিয়ে এসছে। 2025 সালের এপ্রিলে দ্রুজ যোদ্ধাদের এবং সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে সিরিয়ার সরকারি বাহিনী দ্রুজ ব্যক্তিদের হত্যায় জড়িত ছিল। সিরিয়ায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে, যা সিরিয়ার প্রেক্ষাপটে অস্বাভাবিক কিছু নয়। তাহলে এতে ইসরায়েলের হস্তক্ষেপ কেন? 15ই জুলাই দ্রুজ সংখ্যাগরিষ্ঠ সুয়েদা অঞ্চলে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং যানবাহনকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর 16ই জুলাই ইসরায়েল রাজধানী দামেস্কে রাষ্ট্রপতি ভবনের কাছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায়। তারা দাবি করে যে এটি সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য করা হয়েছে। কিছু সময় ধরে ইসরায়েল সিরিয়ায় একাধিকবার হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য নতুন সরকারের সামরিক সক্ষমতা বৃদ্ধি রোধ করা, কারণ তারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারকেও ইসরায়েলের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করেছে। সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারা এই হামলার নিন্দা করেছেন এবং বলেছেন যে ইসরায়েলের সঙ্গে খোলা যুদ্ধের বিকল্প ছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তুরস্কের মধ্যস্থতায় এই অঞ্চলকে রক্ষা করা হয়েছে। লেবানন, ইরাক, কাতার, জর্ডান, মিশর এবং কুয়েত সহ বেশ কয়েকটি আরব রাষ্ট্র সিরিয়ার সরকার এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা করেছে। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে সেনাবাহিনী দ্রুজ নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অধীনে সুয়েদা থেকে সেনা প্রত্যাহার করেছে, তবে এই চুক্তি কতদিন টিকবে তা এখনও স্পষ্ট নয়।